গেছে চোখের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। সারা রাত শুধু গুনার সাগরে ডুবেছিল। এইভাবে আল্লাহর আদালতে জবাব দিবে। আল্লাহ বলেন, আমি চাই বান্দা তুমি এর থেকে ফিরিয়া তুমি খাঁটি মুসলমান হইয়া কবরে আসো। পরিণাম ফলে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান খানায় পৌঁছে দিব। যদি তুমি বিনা হিসাবেই জান্নাত পেতে চাও, এক নাম্বার পুঁজি তোমার ভেতরে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে কোন বান্দার দ্বারা ভয় করা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন। দয়াময় রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও, সান্ত্বনার বাণী রহমতের রসুলকে শুনায়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। বান্দা বান্দি তার সাধ্য মতো ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খাউফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতেই যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম